warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi afdala flaka wal ardin. Wassalatu wassalamu ala man kana nabiyya wa adama bainal ma'i wad din. Wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa kunu mas-shadiqin. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidin wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Allahu rabbu Muhammadin sallallahu alaihi wasallam. Nahnu ibadu Muhammadin sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina maulana Muhammadin ma'adal judi wal karam. Mambail ilmi al hilmi al hikami walihi wa sahabihi wa barik wa sallim salatan wa salaman alaika ya Rasulullah. Muhtaram ও মুকাররম সভার সঞ্চালক ও সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জম, রাসূলে আকরাম, সাহেবে জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহেবে লৌহে কলম, मदानी ताजदार मक्की सरकार सैयदे अबरार व अखियार, सैयदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, अनीसुल गरीबिन, रहमतुल आशिकीन, मुरादुल मुस्ताकीन, शाफिउल मुज़निबीन, रहमतुल लिल आलमीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर का हाजिर व नाजिर, इल्मे गायबेर संबाददाता, आलिमे माकाना अमायाकुনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে নির্জন রাত্রিকালে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি। ইকোটা একটু কম করে দিতে হবে, ইকোটা কম করে সাউন্ডটা একটু ধরিয়ে দেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, সন্ধ্যার পর থেকে নিয়ে আপনারা ধৈর্য সহকারে শরীয়তের আলোকে ওলামায়ে কেরামগণ যে আলোচনা করেছেন বা শায়রে ইসলাম, নাত শরীফ বা মানকাবাত পেশ করেছেন, মনোযোগ সহকারে শ্রবণ করলেন। রাত্রি খুব বেশি হয়নি, খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে শরীয়তের আলোকে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। বাংলা তো বুঝেন, বুঝেন না? জি। কিন্তু কে যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু যদি দয়া করে এসে যদি বসে পড়তেন, আপনাদের শুকরিয়া আদায় করতাম। জি, এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন,
একটু কষ্ট করে দাঁড়িয়ে, যদি বসতে অসুবিধা হয় সেটা আলাদা কথা। যদি আপনি মাজুর যদি হন, বসতে যদি না পারেন, সে বিষয়টি হলো আলাদা। আর যদি বসতে সক্ষম যদি হন, তো অনুরোধ করব যে দাঁড়িয়ে না থেকে একটু আদব সহকারে বসে পড়েন। এই যে জায়গাটিতে বসে আছেন, এই জায়গাটিকে আমার দয়ার নবী বলেছেন জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। এই অস্থায়ী জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। যতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা হবে, পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিনদের আলোচনা হবে, এই জায়গাতে রব্বুল আলামিন রহমত বর্ষণ করবে। সুতরাং কে না চায় জান্নাতে যেতে? তা আপনি বাইরে দাঁড়িয়ে থাকা মানে যে জান্নাতের বাগানের বাইরে দাঁড়িয়ে থাকা, আর এর ভিতরে এসে বসা মানে জান্নাতের বাগানে এসে বসা। সুতরাং আমার অনুরোধ যে বাইরে দাঁড়িয়ে না থেকে এই জান্নাতের বাগান সমূহের মধ্যে যে একটি অস্থায়ী জান্নাতের বাগান সাজিয়েছেন, এই বাগানে এসে আদব সহকারে বসুন। আজিজানে মোহতারাম, আজকের যে সভা অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি কি? যে তাজুস শরিয়া আলাইহির রহমা রিদওয়ানের উরুস শরীফ পালনের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে। গেটে লিখে রেখেছেন, ফেস্টনে লিখে রেখেছেন তাজুস শরিয়া আলাইহির রহমা রিদওয়ানের উরুস শরীফ। তাজুস শরিয়া আলাই রহমা রিদওয়ানকে এই জাগতিক দৃষ্টিতে কে কে দেখেছেন? একটু হাত উঠান দেখি। এই কজনা দেখেছেন তাজুস শরিয়া আলাইহির রহমা ও রিদওয়ানকে? খুব সংক্ষিপ্ত আকারে তার মহান ব্যক্তিত্বের উপরে একটু আলোচনা করব। যে সারা পৃথিবী, শুধু ভারতবর্ষ নয়, যিনি সারা পৃথিবীতে মুসলিম জাহানে তাজুস শরিয়া উপাধিতে পরিচিত, তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন 25শে ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে। কত বললাম? একটু মুখস্থ করে এলেন না? তিনি জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? একটু কথা বলতে হবে যে 1942 খ্রিস্টাব্দে। এই 1942 খ্রিস্টাব্দে ভারতবর্ষের উত্তরপ্রদেশের বেরেলি শরীফে জন্মগ্রহণ করেন, সৌদাগারা মহল্লাতে। 25শে ফেব্রুয়ারি, ইংরেজি 25শে ফেব্রুয়ারি। তার পিতার নাম মুফাসসিরে আজমে হিন্দ হুজুর ইব্রাহিম রাজা খাঁ আলাইহির রহমা রিদওয়ান। পিতার নাম মনে থাকবে না? যে হুজুর তাজুস শরিয়ার পিতার নাম কি? হযরত আল্লামা মুফতি ইব্রাহিম রাজা খাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার নাম
হুজ্জাতুল ইসলাম, যাকে সারা মুসলিম জাহানে হুজ্জাতুল ইসলাম হিসাবে চিনে, হুজুর হামিদ রাজা খা আলাইহি রহমা রিদওয়ান। কি নাম বললাম দাদার নাম? একটু মুখে কথা বলেন না। হযরত মুফতি হামিদ রাজা খা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানার নাম জানেন? জানেন না? নানার নাম মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ান, যাকে বলা হতো মুফতি আজমে হিন্দ। নানা তার পিতার নাম হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা আলাইহি রহমা রিদওয়ানের পিতার নাম সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খা আলাইহি রহমা রিদওয়ান। তার পিতার নাম উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁ আলাইহি রহমা রিদওয়ান। মনে থাকবে না? মুফতি নাকি আলী খাঁ আলাই রহমার সন্তান সরকারে আলা হযরত, আলা হযরতের সন্তান হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা, হামিদ রাজা খা আলাইহি রহমার সন্তান মুফাসসির আজমে হিন্দ হুজুর ইব্রাহিম রাজা খা, আর ইব্রাহিম রাজা খা আলাইহি রহমার সন্তান তাজুশ শরিয়া আলাইহি রহমা রিদওয়ান। আর তার সন্তান হলো কায়েদে আহলে সুন্নাত, কায়েদে মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি আসজাদ রাজা খাঁ মাদ্দাজিল্লাহুল আলী। তাজুশ শরিয়ার নাম, যে নামে ডাকা হতো, সে নাম কি জানেন? জানেন না? নামটি রাখা হয়েছিল মোহাম্মদ ইসমাইল রাজা খাঁ। কি নাম বললাম? তাজুশ শরিয়ার নাম। এ নাম অনেকেই জানে না। হযরত ইসমাইল রাজা খাঁ, যে নামে উর্ফি, যে নাম প্রচলিত, যে নাম, সে নাম হলো মুফতি আখতার রাজা খাঁ আলাইহি রহমা রিদওয়ান। দুটো নাম, একটি হলো মুফতি ইসমাইল রাজা খাঁ, আর যে নামে পরিচিত ছিলেন তিনি, সেই নাম হলো মুফতি আখতার রাজা খাঁ আলাইহি রহমা রিদওয়ান। আর সারা পৃথিবী তাজুশ শরিয়া, আপনারাও লিখেছেন তাজুশ শরিয়া। তাজুশ শরিয়া শরিয়াতের তাজ, শরিয়াতের মুকুট। যার জ্ঞানের গভীরতা দর্শন করে সেই সময়কালের ভারতবর্ষের উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ এবং হাদিস বিশরদগণ সর্বসম্মতিক্রমে তাকে কাজীউল কোজা ফিল হিন্দ, অর্থাৎ ভারতবর্ষের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসাবে মেনে নিয়েছিলেন। তাজুশ শরিয়ার সঙ্গে সঙ্গে যাকে ভারতবর্ষের চিফ জাস্টিস হিসাবে, ইসলামিক আদালতের প্রধান বিচারপতি হিসাবে
সর্বসম্মতিক্রমে মান্য করে নিয়েছিলেন। তার নাম হলো তাজুস শরিয়া। পিতা ওলি, দাদা ওলি, নানা ওলি, তিনি হলেন মাদার জাত ওলি। অর্থাৎ কিছু ব্যক্তি পৃথিবীতে আসার পর ওলি হন, আর কিছু ব্যক্তি মায়ের পেট হতে ওলি হয়ে পৃথিবীতে আসেন। তো তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান তিনি মাদার জাত ওলি, মায়ের পেটের ওলি, ওলি হয়ে পৃথিবীতে এসেছিলেন। তাজুস শরিয়া কার নাম? যিনি আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আকাই নিয়ামত, দরিয়াই রহমত, সিরাজুল উম্মত, মখজানে ইলম ও হিকমত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ানের প্রকৃত জ্ঞানের উত্তরাধিকারী, প্রকৃত জ্ঞানের ওয়ারিস। এই জন্য তাকে বলা হয় ওয়ারিসে উলুমে রাজা, অর্থাৎ রাজার জ্ঞানের উত্তরাধিকারী। আমার আলা হযরত ছিলেন মায়ের পেটের ওলি। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আলা হযরত ছিলেন মায়ের পেটের ওলি, আর তারই বংশের একটি উজ্জ্বল নক্ষত্র, প্রস্ফুটিত ফুলের নাম হলো তাজুস শরিয়া। ইয়াজিজানে মোহতারাম, যে আমার সরকারে আলা হযরত মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর কোনো মাদ্রাসাতে না গিয়ে, কোনো মক্তবে না গিয়ে, কোনো শিক্ষকের নিকটে না গিয়ে, কোনো টিচারের নিকটে না গিয়ে তিনি আরবি ভাষাতে কথা বলেছিলেন। আমার সরকারে আলা হযরতের বয়স মাত্র 3.5 বছর, মাত্র 3.5 বছর। আর এই 3.5 বছর বয়সে আমার সরকারে আলা হযরত বাড়ি থেকে বের হচ্ছেন, তো দেখেন বাড়ির বাইরে একজন অপরিচিত আরাবিয়ান ব্যক্তি দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। আমার আলা হযরত বেরিয়ে ওই অপরিচিত আরাবিয়ান ব্যক্তির সঙ্গে উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের আরবি ভাষাতে কথা বলতে আরম্ভ করলেন। তিনি দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তি, অপরিচিত ব্যক্তির সঙ্গে আরবি ভাষাতে কথা বলেছিলেন। তাই সেই মহান ব্যক্তির বংশের একজন উজ্জ্বল নক্ষত্রেরই নাম হলো তাজুস শরিয়া মুসলমান। এই আজিজানে মোহতারাম, আমার সরকারে আলা হযরত আলাইহি রহমা রিদওয়ানের একটি জ্বলন্ত কারামাতের নাম হুজুর তাজুস শরিয়া আলাইহি রহমা। তাজুস শরিয়া কাজীউল কোজা, শাহজাদায়ে মুফাসসিরে আজমে হিন্দ, নওয়াসায়ে মুফতি আজমে আলামে ইসলাম, और ऐसे उलूमे राजा मुफक्किर इस्लाम हजरत अल्लामा मौलाना मुफ्ती मुहद्दिस मुहक्किक मुदक्किक मुफक्किर হুজুর আখতার রাজা খা আলাইহি রহমা রিদওয়ানের এবছর বেরেলি শরীফে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইন্টারন্যাশনাল ওরুস শরীফ পালিত হলো ৭ম মুসলমান। এবছর ওরুস শরীফ পালিত হলো ৭ম। তিনি ইন্তিকাল করেন জিলহজ, এই জিলহজ মাসের ৬ তারিখ। ৬ তারিখে তিনি ইন্তিকাল করেছিলেন। ইংরেজি ছিল মাস আপনার জুলাই মাসের ২০ তারিখ। জুলাই মাসের ২০ তারিখ ২০১৮ খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন, আর তাকে কবরে শায়িত করা হয় ২২ জুলাই ১২টা ৫৫ মিনিটে। ১২টা ৫৫ মিনিটে তাকে কবরে
আমার সরকারে আলা হযরতের পার্শ্বে তিনি গেস্ট হাউস করেছিলেন, সেই গেস্ট হাউসের মধ্যে তাকে রাখা হয়। আজিজানে মোহতারাম, আজকে সারা পৃথিবী দেখতেছে আমার তাজুস শরিয়ার ৭ম পবিত্র ওরুস শরীফ মুসলমান। আপনাদেরকে বলতে চাই, তার 4 বছর 4 মাস 4 দিন বয়সে আপনার বিসমিল্লাহ খানি করানো হয়েছিল। যে আমার তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান প্রাথমিক শিক্ষা মায়ের নিকটে করেছিলেন, পিতার নিকটে করেছিলেন। তারপরে আমার আলা হযরতের প্রতিষ্ঠিত কাইম সুদা মাদ্রাসা দারুল উলুম মানজারে ইসলাম, সেখানে লেখাপড়া হেদায়া পর্যন্ত করেছিলেন। এবং এরপরে ফারাগাতের পর তিনি উচ্চ শিক্ষার জন্য মিশর কায়রো আজহার ইউনিভার্সিটিতে গিয়ে 3 বছর লেখাপড়া করেছিলেন। কয় বছর বললাম? 3 বছর মিশর কায়রো আজহার ইউনিভার্সিটিতে আপনার 1963 খ্রিস্টাব্দে তিনি গিয়েছিলেন। আর 1963 খ্রিস্টাব্দে যাওয়ার পর 1966 পর্যন্ত কায়রো আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া তিনি করেন। আজিজানে মোহতারাম 3 বছর ছিলেন। আর এই মিশর আজহার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তার পিতা মুফাসসিরে আজমে হিন্দ হুজুর ইব্রাহিম রাজা খাঁ আলাইহি রহমা রিদওয়ান ইন্তিকাল করেন। তিনি মিশর থেকে আসতে পারেননি, তিনি তাজিয়াতনামা পাঠিয়েছিলেন, কিন্তু তিনি মিশরে অবস্থান করতেছিলেন। আর এই দিকে পিতা মুফাসসিরে আজমে হিন্দ তিনি ইন্তিকাল করেন। আজিজানে মোহতারাম, আজকে যে তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ানকে মিশর আজহার ইউনিভার্সিটিতে ফখরে আজহার এওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়েছিল, তিনি যে বছর মিশর কায়রো আজহার ইউনিভার্সিটির লেখাপড়া সমাপ্ত করেন, সেই বছর যে ফাইনাল পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন, তো মিশর আজহার ইউনিভার্সিটির সমস্ত ছাত্রের মধ্যে সর্বাপেক্ষা তিনি নাম্বার পেয়েছিলেন মুসলমান। সব থেকে বেশি নাম্বার তিনি প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য মিশর আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে আপনার ফখরে আজহার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। আপনাদেরকে বলতে চাই, তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ানের আজকে বহু ভক্ত মুরিদ ও মুতাকিদ আপনারা রয়েছেন, তার নুরানি চেহারা অনেকেই দর্শন করেছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই তার মুরিদও রয়েছেন। এ বেরাদার, এ তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান মিশর কায়রো আজহার ইউনিভার্সিটি থেকে আসলেন, মানজারে ইসলামের শিক্ষকতা তিনি আরম্ভ করেন। তিনি এমন একজন জ্ঞান সমুদ্রের অধিকারী ছিলেন, আলহামদুলিল্লাহ তিনি পৃথিবীবাসীকে কয়েকটি বছরের মধ্যে যে ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন, তার নাম হলো ফতোয়ায়ে তাজুস শরিয়া। ফতোয়ায়ে তাজুস শরিয়া 10 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে বললাম? 10 খণ্ডে বিভক্ত। পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। আর আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীবাসীকে হানাফি মাযহাবের উপরে নির্ভরযোগ্য যে ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন, তার নাম হলো ফতোয়ায়ে রাজাবিয়া। ফতোয়ায়ে রাজাবিয়া তার মুতারজাম বেরিয়েছে 32 খণ্ডে বিভক্ত। আপনাদেরকে বলতে চাই যে তিনি তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন, তারা বলেছেন এ পর্যন্ত যে আমার তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান কমবেশ 36 প্রকারের ভাষা ও বিষয়ে পারদর্শী ছিলেন। কত বললাম? 36
প্রকারের বিষয় ও ভাষায় তিনি পারদর্শী ছিলেন। খোদা প্রদত্ত জ্ঞান ইলমে লাদুন্নি এ বেরাদার তিনি কয়েকটি ভাষাতে ফতোয়া লিখেছেন। তিনি উর্দুতে ফতোয়া লিখেছেন, হিন্দিতে লিখেছেন, ফার্সিতে লিখেছেন, আরবিতে লিখেছেন, ইংরেজিতে লিখেছেন। কয়েকটি ভাষায় তিনি ফতোয়া প্রদান করেছেন। তিনি এমন আরবির ওপরে তিনি পারদর্শী ছিলেন যে তিনি আরবিতে বই পর্যন্ত লিখেছেন, ইংরেজিতে বই লিখেছেন, আরবিতে বই লিখেছেন, উর্দু, ফার্সি, হিন্দিতেও কিতাব লিখেছেন। ইয়াজিজানে মোহতারাম তিনি একটি আশ্চর্য বইয়ের আরবি সারা লিখেছেন। নাম যদি শোনেন আশ্চর্য হবেন, যে বইটির নাম হলো কাসিদায়ে বুরদা শরীফ। কাসিদায়ে বুরদা শরীফ, এ কাসিদায়ে বুরদা শরীফ একটি নাত শরীফের বই। এই নাত শরীফটি পাঠ করেছিলেন আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই। এই আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই তিনি মিশরের একজন নাগরিক ছিলেন, আশেকে নবী, নবী প্রেমিক। যখনই তার মন চাইতো আমার নবীর শানে নাত শরীফ পাঠ করতে আরম্ভ করতেন। নাত শরীফ পাঠ করতেন, নবীর প্রশংসা গীতি গাইতেন। এই আজিজানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই যে আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই তিনি এইরকম একজন আশেকে নবী হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, প্যারালাইসিসের অসুখে আক্রান্ত হন। এই প্যারালাইসিসের অসুখকে তিনি আক্রান্ত হলেন, তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করানো হলো। সেই সময়ের ডাক্তার, কবিরাজ, হেকিম দেখানো হলো, কিন্তু কারো পক্ষে আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাইকে সুস্থ করানো সম্ভব হলো না। এই অসুস্থ অবস্থায় 12 বছর তিনি পড়েছিলেন। কত বছর বললাম? 12 বছর তিনি বিছানায় পড়েছিলেন, দাঁড়াতে পারেননি। তার পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি, অর্থাৎ কোমর থেকে নিত পর্যন্ত বেকার হয়ে গিয়েছিল। ডাক্তার দেখালেন, আত্মীয় স্বজন, কবিরাজ দেখালেন, হাকিম দেখালেন, কারো পক্ষে সুস্থ করানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত ডাক্তারে জবাব দিয়ে দিল, বলে রোগীকে নিয়ে যাও, যা খেতে চাই খাওয়াও, আর কয়েকদিন পর এ রোগী মারা যাবে, একে বাঁচানো সম্ভব নয়। আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাইকে বাড়িতে নিয়ে আসার পর আত্মীয় স্বজন কান্না করতেছেন যে এত চেষ্টা করলাম, আপ্রাণ প্রচেষ্টা করলাম, আজকে চিকিৎসা করালাম, কিন্তু সুস্থ করাতে পারলাম না। এ বেরাদার, তো আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই বলছেন, আচ্ছা তোমরা কাঁদছো কেন, তোমাদের চোখ দিয়ে জল ঝরছে কেন? বলে দেখুন, এই জন্য যে আমরা চেষ্টা করলাম আপনাকে সুস্থ করানোর, কিন্তু সুস্থ করাতে পারলাম না। আজকে ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে, দুনিয়ার ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, বলে শোনো, পৃথিবীর ডাক্তারে জবাব দিয়েছে, কিন্তু তাবিবে দো জাহান সাইয়্যিদে কাউনো মাকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো জবাব দেননি, নবী তো আমার জবাব দেননি, সুতরাং তোমরা নিরাশ কেন হচ্ছ? ছেলে মেয়েকে সান্ত্বনা দিলেন, তারা আপন আপন বিছানাতে গিয়েছেন। আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই ওই রাত্রিকালে নবীর ইশক ও মহব্বতে আপনার নবীর প্রশংসা গীতি গাইতে আরম্ভ করেছেন। নাত শরীফ আরবি ভাষাতে, এত হার্ড আরবি যে আমাদের মতন আলেম ওলামাদের পক্ষে ডিকশনারি দেখে তার কবিতার অর্থ বের করা, সারমর্ম বের করা খুব কঠিন কাজ মুসলমান। এত উচ্চ আরবি ভাষাতে লেখা, নবীর ইশকে, নবীর প্রেমে, নবীর মুহাব্বতে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নির্জন রাত্রিকালে আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাই নবীর প্রশংসা গীতি গাইছেন, নাত শরীফ পড়ছেন। পড়তে পড়তে কত পড়লেন? 163 লাইন পড়লেন। কত লাইন বললাম? একটু জোরে বলেন না। 163 লাইন
নাথ শরীফ এর কবিতা আবৃত্তি করলেন নবীর মোহাব্বতে। চন্দ্র এসেছে, চোখটা একটু বন্ধ হয়ে এসেছে, দেখতেছেন এহেন অবস্থায় আমার আনিসে বেকাসা সাইগে দে কৌনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন সশরীরে এসে হাজির হয়ে গিয়েছেন মুসলমান, সশরীরে এসে হাজির হয়ে গিয়েছেন। হাজির হওয়ার পর বলতেছেন বুসাইরি আমাকে নাথ শরীফ শোনাও। কি শোনাও? একটু জোরে বলেন না। নবী আমার এসে বলছেন যে নাথ শরীফ শোনাও, নাথ শরীফ শোনাও। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোনটা শোনাবো? আমি তো জীবনে বহু নাথ শরীফ পড়েছি, কোনটা শোনাবো? তো আমার দয়ার নবী বলতেছেন, বলে এ বুসাইরি আজ রাত্রিতে যে নাথ শরীফটি পড়েছো সেই নাথ শরীফটি আমাকে শোনাও। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি আজকে মিশরের সরজমিন থেকে নির্জন রাত্রিকালে নিজ গৃহে বসে আজকে নাথ শরীফ পড়তেছেন, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে শ্রবণ করতেছেন। মুসলমান মদিনা শরীফ থেকে দেখতেছেন। তাহলে বুঝা কি গেল? নবী দেখতে পান না? পান না? এ জোরে বলেন না। পান। এটা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, মসলাকে আলা হযরত মান্যকারীদের আকীদা। যে আমার নবী রাতে যেমন দেখেন, দিনেও তেমন দেখেন, নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, পিছনে যেমন দেখেন, সামনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন। এক কথায় আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন দর্শন শক্তি প্রদান করেছেন যে নবী মুস্তাফা জমিন থেকে আসমান সারা সৃষ্টি জগৎকে একই রকম দর্শন করেন। মুসলমান একই রকম দর্শন করেন। এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন। এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? হ্যাঁ, এই মোল্লার পেটে তো ব্যথা হওয়ার কথা নয়। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আমার নবী নিজে বলতেছেন ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। আমরা জানি পৃথিবীর বুকে বহু দেখার চোখ আছে, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে মালাইকা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার নাকির দেখতে পায়, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পায়। কিন্তু নবী বলতেছেন ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দেখতে পায় না, পৃথিবীতে কেউ দেখতে পায় না। তাহলে বুঝা গেল যে নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পায় না, নবী যা দেখেন মিকাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার নাকির দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না। এই জন্য আমার নবী বলতেছেন ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যত বেরিয়েছে, কোন ভাই থাকলে রাগ করিয়েন না। আপনি জানেন দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, আহলে হাদিস বলেন, ওয়াহাবি বলেন, এদের গুরু, এদের জন্মদাতা তারাও জানে না হয়তো। তার নাম হলো ইসমাইল দেহলভি। তাকবিয়াতুল ঈমান নামক কিতাবে লিখতেছে যে পিঠ পিছে কি খবর নেই রাখতে। নাউজুবিল্লাহ। বলেছে নবী পিঠ পিছনের সংবাদ রাখেন না। কথা বুঝতেছেন তো? যাদের মতবাদ, যাদের ধর্মের মতবাদ
যে নবী পিঠ পিছনের সংবাদ রাখে না, ওর কোন নবী আলাদা নবী হবে। আমাদের নবী আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিঠের পিছনেরও খবর রাখেন, সামনেরও খবর রাখেন। কথা বুঝতেছেন? এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, আমার দয়ার নবী বলতেছেন, এ বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও। বেরাদার আর ইসলাম 12 বছর দাঁড়াতে পারেননি। আজকে আমার নবীর রহমতের হাত যেমন রেখেছেন, আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বিনা ওষুধে সুস্থ হয়ে দাঁড়িয়ে গিয়েছেন মুসলমান। এ নবীর নাত শরীফ পড়ার উপকারিতা, কথা বুঝছেন না? নবীর নাত শরীফ পড়ার উপকারিতা, জাজকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন, বলে নাত শরীফ শোনাও। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি নাত শরীফ শোনাতে আরম্ভ করলেন। 163 লাইন কবিতা আবৃত্তি করলেন, আর আমার রাসূলুল্লাহ শ্রবণ করলেন। তার নাত শরীফ শ্রবণ করে নবী আমার আনন্দিত হয়ে নিজের ব্যবহার করা চাদর মুবারক উপহার দিলেন। এই জন্য বলা হয় এ কাসিদা, কাসিদা মানে প্রশংসা গীতি, নবীর আমার প্রশংসা গীতি, আর বুরদা মানে হলো চাদর। এ বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ওই নাত শরীফের নাম পড়লো কাসিদায়ে বুরদা শরীফ। কাসিদায়ে বুরদা শরীফ আপন পীর মুর্শিদের অনুমতি নিয়ে যদি পাঠ যদি করা হয়, এ বেরাদার আলী ইসলাম, তবে আপনি ফায়েজ ও বরকত পাবেন, ফায়েজ ও বরকত লাভ করতে পারবেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এ কাসিদায়ে বুরদা শরীফ আজকে আপনার পাঠ করলেন, আমার নবী শ্রবণ করলেন, আনন্দিত হয়ে চাদর মুবারক উপহার দিলেন। বেরাদার, তিনি সুস্থ হয়ে গেলেন। কেউ জানে না, বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না রাত্রিতে কি হতেছে। যখন ফজরের আজান মুয়াজ্জিন দিতেছে, আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর মসজিদে যেতে পারেননি, তিনি মসজিদে গিয়ে হাজির। মসজিদে গিয়ে হাজির, ইমামের পিছনের সাফে তিনি বসেছেন। অন্যান্য মুক্তাদিরা মসজিদ গিয়ে দেখতেছেন যে যার মারা যাওয়ার কথা আজকে সে মসজিদে উপস্থিত। জি, আশ্চর্য হবেন না? আশ্চর্য হওয়ার কথা। নামাজ শেষ হলো, সালাম হলো, মুসাফা হলো, খাইরিয়াত জিজ্ঞাসা করা হলো। বলে হুজুর, আপনার তো ইন্তিকাল করার কথা, ডাক্তারের জবাব দিয়ে দিয়েছেন, সুস্থ কেমন করে হলেন? তা আপনাদের আমাদের মতো মানুষও হলে হয়তো গোপন রহস্য উদ্ঘাটন করতাম, প্রকাশ করতাম। তিনি গোপন বিষয়কে ঢেকে রেখে বললেন, আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর ওসিলাতে আমাকে সুস্থ করেছেন। বুঝছেন? আল্লাহ আমার নবীর ওসিলাতে আমাকে সুস্থ করেছেন। একটু গোপন বিষয়টিকে ঢেকে রাখলেন। এ বেরাদারান ইসলাম, মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে আরম্ভ করেছেন। তো রাস্তাতে হাঁটতে আরম্ভ, ওই এলাকার একজন বিশেষ আল্লাহর ওলি ছিলেন, বিশেষ আল্লাহর ওলি। উনি ফজরের নামাজ পড়ে উনার সঙ্গে দেখা করার জন্য চলে আসছেন, আর ইনিও মসজিদ থেকে যাচ্ছেন। পথিমধ্যে রাস্তার মধ্যে দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বিনিময় হওয়ার পর বলতেছেন, এ বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও। একটু জোরে বলেন না? বলে আমাকে একটা নাত শরীফ শোনাও। আল্লাহর ওলি বলতেছেন, নাত শরীফ মানে আমার নবীর প্রশংসা গীতি, হামদ মানে আল্লাহর প্রশংসা গীতি, আর নাত শরীফ হলো আমার নবীর প্রশংসা গীতি। বলে আজকে একটি নাত শরীফ শোনাও। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে তো আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হুজুর, নাত শরীফ শোনাবো, কোনটা শোনাবো বলেন? জীবনে তো বহু নাত শরীফ আমি পাঠ করেছি, আবৃত্তি করেছি, লোককে শোনানোর জন্য নয়, নবীর মহব্বতে নবীর প্রশংসা গীতি গিয়েছি। নবী যেন রাজি হয়ে যায়, আমার নবী যেন সন্তুষ্ট হয়ে যায়, নবী যেন সন্তুষ্ট হয়ে যায়, নবী যেন রাজি হয়ে যায় আমার। এ বেরাদার আল ইসলাম, তো আল্লাহর ওলি বলতেছেন, বুসাইরি আজকে রাত্রিতে যে নাত শরীফটি আমার নবীকে শুনিয়েছ, ওই নাত শরীফটি শোনাও। একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ
আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আজকে আমি ওই নবীকে নাত শরীফ শুনিয়েছি, নবী আমার নাত শরীফ শুনেছেন, বিবিকে বলিনি, ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, মৌলবীকে বলিনি, আজকে ইমামকে বলিনি, তবে ইনি কেমন করে জানলেন? বলে হুজুর আমার নবী নিকটে এসেছিলেন, নবী আমার নাত শরীফ শুনেছেন, আমি তো কাউকে বলিনি, তবে আপনি কেমন করে জানলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? বলে হে বুসাইরি, তোমার নাত শরীফ তুমি যখন পাঠ করো, নবী যে শুনতেছিলেন, নবীর সঙ্গে আমিও হাজির ছিলাম, নবীর সঙ্গে আমিও হাজির ছিলাম। ইয়াজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই এই নাত শরীফেরই নাম হয়েছে কাশিদায়ে বুরদা শরীফ। কাশিদায়ে বুরদা শরীফ। আজি জানে মোহতারাম, একটি কথা বলুন, এ থেকে কি বোঝা গেল নবী মরা না জিন্দা? জোরে বলা যাবে না? আর একটু জোরে। জিন্দা সুন্নি জামাতের আকীদা, নবী মরা নয়, ওটা অন্য কোন আপনার ভ্রান্ত মতবাদ পোষণকারীদের নতুন তৈরিকৃত নবী হবে যে মরা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা, আমাদের নবী জিন্দা। হানাফিদের আকীদা নবী জীবিত, শফিদের আকীদা নবী জীবিত, মালিকিদের আকীদা নবী জীবিত, হাম্বলীদের আকীদা নবী জীবিত, আহলুস সুন্নাত আল জামাতের আকীদা নবী জীবিত, আইম্মাই কামদের আকীদা নবী জীবিত, সাহাবীদের আকীদা নবী জীবিত, নবী জীবিত। একটু হাত তুলে বলেন আমাদের নবী, জোর করে, জোরে জীবিত, আমাদের আকীদা নবী জীবিত। কোন ভাই যদি ভুলবশত ওহাবিতে গিয়ে যদি থাকেন, আপনাকে আজকে তাজুস শরিয়ার ৭ম ওয়ারুস শরীফ থেকে মেসেজ দিতেছি, আপনি এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। ওহাবিদের জন্মদাতা, দেওবন্দীদের জন্মদাতা, আহলে হাদিসদের জন্মদাতা ইসমাইল দেহলভী লিখতেছে তাকবিয়াতুল ঈমান কিতাবের 42 পৃষ্ঠাতে, নবী মরকর মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। বলুন জোরে, বলুন মাযাল্লাহ, জোরে বলুন মাযাল্লাহ। বলুন আপনার ঈমানকে জিজ্ঞাসা করুন। আজকে যদি বলা হয় নবী শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে এই কথাকে সমর্থন করা যাবে? জোরে বলবেন না? যে লিখবে তাকে সমর্থন করা যাবে? ওই বইকে সমর্থন করা যাবে? তার দলে যাওয়া চলবে না? তাহলে কেউ যদি ওই দলে যদি গিয়ে থাকে, সে যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চায়, তবে বিলম্ব না করে অতি সত্বর আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসা দরকার। না কি বলছেন? অনুরোধ করে বলবো, কোন ভাই যদি আপনি গিয়ে থাকেন, আপনাকে আক্রমণ করার জন্য বলতেছি না, আপনার ঈমানের হেফাজতের জন্য বলতেছি, ঈমানের হেফাজতের জন্য বলছি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আপনি উঠিয়ে দেখুন হাদিস শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। নবী আমার বলেন, আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকু। সুবহানাল্লাহ। জোরে। আবি দারদা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় রব্বুল আলামিন মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। তা আল্লাহর নবী জীবিত কবরে খাদ্য দেওয়া হয়, কবরে খাদ্য দেওয়া হয়। কোথাকার খাদ্য? এ আপনাদের আমাদের বাড়ির তৈরিকৃত খাদ্য নয়, নবীগণকে খাদ্য দেওয়া হয় জান্নাতি খাদ্য, যাতে ঢেকুর তুললেই হজম হয়ে যাবে। জি এ বেরাদার, এই হাদিসের দ্বিতীয় হাদিস বর্ণিত হয়েছে হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে।
এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল মিরকাতের মধ্যে বলেন এবং সাহেবে মিশকাতের টিকাতে বর্ণনা করা হয়েছে ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় যে আল্লাহর ওলিগণ মরেন না। এ জোরে বলেন না, আল্লাহর ওলিগণ মরেন না। কি করেন? এক অস্থায়ী স্থান হতে, এক অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে প্রত্যাবর্তন করেন, গমন করেন। এই পৃথিবীটি হলো অস্থায়ী জায়গা, এই অস্থায়ী জায়গা থেকে স্থায়ী জায়গার দিকে গমন করেন, তারাও মরেন না। এ বেরাদার, যখন আজকে ভারতের মাটি থেকে নবীকে মরা বলে আখ্যায়িত করা হলো, তো সেই সময় ভারতবর্ষের উত্তর প্রদেশের বেরেলি শরীফের সরজমিন থেকে আশেকে উচ্চাঙ্গের আশেকে নবী হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বলেন, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, तू जिंदा है बल्दा, तू जिंदा है बल्दा, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ए बिरादार, सारा পৃথিবীবাসীকে আমার সরকারে আলা হযরত আকীদা দিলেন যে আমি খোদার কসম করে বলছি আপনি হলেন জীবিত, আপনি হলেন জীবিত। এরা বলল মরা, আর আমার আলা হযরত এমনি জীবিত বলেননি, তিনি বলছেন খোদার কসম করে বলছে আপনি জীবিত। তবে জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। যে আকীদা আলা হযরত দিয়েছেন সেই আকীদা আমার তাজুস শরিয়া, কাজীউল কোজা, পীরে তরিকাত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, শাহজাদায়ে মুফাসসিরে আজমে হিন্দ, মুফতি জানিশিনে মুফতি আজমে আলামে ইসলাম, ওয়ারিসে উলুমে রাজা হুজুর আখতার রাজা দিয়ে গিয়েছেন মুসলমান। কথা বুঝতেছেন? এ বেরাদার, আজকে সেই কাসিদা বুরদা শরীফের আরবিতে সারা লিখেছেন আমার হুজুর তাজুস শরিয়া। কথা বুঝছেন? তাজুস শরিয়া ওই কাসিদায়ে বুরদা শরীফের আরবিতে সারা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যা সাধারণ মৌলবীর পাল্লাতে পড়বে না। বুঝা তো দূরের কথা, সাধারণ মৌলবী খোলার পর ওকে বন্ধ করে দিতে হবে, এমন উচ্চ আরবিতে তিনি ব্যাখ্যা করেছেন। আমার তাজুস শরিয়া আরবিতে করলেন, আর এই কাসিদায়ে বুরদার যে সারা আরবিতে তিনি করলেন, সেই আরবি ব্যাখ্যা গ্রন্থে উর্দু বের করেছেন হুজুরের তাজুস শরিয়া আলাইহির রহমার খলিফা এবং হচ্ছে পোতা তাওসিফে মিল্লাতের ভাতিজা হুজুর উসমান রাজা মাদ্দাজিল্লাহুল আলীর সন্তান। একবারে চেহারা দেখবেন তো তাজুস শরিয়া স্মরণ চলে আসবে। ওনার নাম হলো মুফতি আরসালান রাজা মাদ্দাজিল্লাহুল আলী। মুফতি আরসালান রাজা হুজুর তাজুস শরিয়া নিজে মিশর পাঠিয়েছিলেন, মিশর কায়রো আজহার ইউনিভার্সিটি পাঠিয়েছিলেন, আর তিনি একেবারে মিজান থেকে নিয়ে দাওরে হাদিস পর্যন্ত বারাউল শরীফে তিনি লেখাপড়া করেছেন। ইয়ং বয়স, আর আপনি চেহারাটা যদি দেখেন একেবারে হুবহু তাজুস শরিয়া স্মরণ চলে আসবে মুসলমান। জি ব্রাদার আল ইসলাম তিনি উর্দু করেছেন, কিতাবটি আমার কাছে আছে, তাই আপনাদেরকে বলতে চাই আমার তাজুস শরিয়ার এই কাসিদা বুরদা শরীফ 163 লাইনের নাত শরীফ মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার তাজুস শরিয়ার এই নাত শরীফ মুখস্থ ছিল। তিনি নিজে আরবিতে নাত শরীফ পাঠ করেছেন, উর্দুতে নাত শরীফ পাঠ করেছেন, কিন্তু আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির এই কাসিদায়ে বুরদা শরীফ তিনি মুখস্থ করে রেখেছিলেন। তিনি 2015-তে আমার তাজুস শরিয়া আলাইহির রহমান রিদওয়ান 2015-তে সফরে গিয়েছিলেন। সেটা হচ্ছে মারেশাস
সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, এইরকম কয়েকটা রাষ্ট্রে হুজুরের প্রোগ্রাম ছিল তাজুস শরিয়া আলাইহির রহমার রিদওয়ানের। কিন্তু যাওয়ার আগে আপনার হুজুরের চোখ থেকে আপনার চোখের অসুখ একটা ছিল, এর আগে তিনি চোখ অপারেশন করেছিলেন, কিন্তু চোখের সমস্যা হলো। সঙ্গে হুজুর কাজীউল কোজাফিল হিন্দ, বর্তমান সময় হুজুর আসজাদ রাজা মাদ্দাজিল্লাহুল আলী তিনি ছিলেন। অনেকে বলেন যে হুজুর সফরটাকে মুলতবি করে দেন, সফরে যেতে হবে না, চোখের অবস্থাটা ভালো নাই। তিনি বললেন যে না, চলো, যেখানে কথা দিয়েছি এতগুলি প্রোগ্রাম যদি না যাই তবে ওদা খেলাফি করা হবে, তারা তো বুঝবে না, অনেকে অনেক কথা বলবে, সুতরাং চলো সফর ঠিক রাখতে হবে, এই অবস্থাতেই যেতে হবে সফরে। তিনি 2015-তে তিনি সফরে আপনার রওনা হয়ে গেলেন, সঙ্গে কয়েকজন ছিল। সাউথ আফ্রিকা যাওয়ার পর চোখের সমস্যা আপনার দেখা দিল, আরো বেশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো। ডাক্তারে বললেন যে এর আগে ইনি চক্ষু অপারেশন করেছেন, আর তারপর এখন চক্ষু থেকে রক্ত বের হচ্ছে, ইমার্জেন্সি চক্ষু অপারেশন করতে হবে, অপারেশন না করলে সুস্থ করা যাবে না। ভালো করে শোনেন, আমার তাজুস শরিয়া কার নাম, এ বেরাদার আল ইসলাম, আর যার মহব্বতে আজকে এই ওরুসের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, তো তাজুস শরিয়া আলাইহির রহমার রিদওয়ানকে সাময়িক আপনার ওষুধ দিলেন, বলে এটা আপনি আজকে ব্যবহার করুন, আর দেরি না করে আগামী কালকেই অপারেশন করতে হবে, দেরি করা যাবে না। তিনি এসে একবারে প্রস্তুতি নিয়ে ডাক্তারখানা গেলেন অপারেশন করার জন্য। সেখানকার ভক্ত মুরিদ ও মুতাকিদ যারা ছিলেন তারাও সঙ্গে গেলেন। আপনার অপারেশন থিয়েটারে তিনাকে নিয়ে যাওয়া হলো। আপনারা জানেন যে চোখের অপারেশন হবে, এর আগে অপারেশন হয়েছে, তারপরে প্লাস্টিকের পর্দা লাগানো ছিল, সেটা আপনার উঠে গিয়েছে, যার জন্য রক্তক্ষরণ হচ্ছে। একটা প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে ওই চক্ষুটা অপারেশন করতে। তিনাকে অপারেশনের বেডে শুইয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর ডাক্তারের টিম আসলো। দেখছেন ভিআইপি ব্যক্তি, এইরকম ইন্টারন্যাশনাল ব্যক্তি, আজকে হুজুরকে সঙ্গে নিয়ে তারা এসেছেন। তো আপনার অপারেশনের পূর্বে হুজুরকে আপনার অজ্ঞান করার জন্য, বেহুশ করার জন্য ইনজেকশন নিয়ে এসেছে, যে অজ্ঞান করে আপনার অপারেশনটা করবেন। তো হুজুর তাজুস শরিয়া কাজীউল কোজা আলাইহির রহমার রিদওয়ান ডাক্তারকে জিজ্ঞাসা করতেছেন, এটা আপনার হাতে কি, এটা কি নিয়ে এসেছেন? তো বলছে, হযরত এটা হচ্ছে আপনার যে অপারেশন হবে এখনই, তাই আপনাকে বেহুশ করানোর জন্য এটা ইনজেকশন করব। আমার তাজুস শরিয়া আলাইহির রহমা বললেন যে না, ইনজেকশন করা হবে না, বেহুশের ইনজেকশন আমাকে করা হবে না, এতে নাপাক জিনিস আছে, আর এ নেশা, এ ইনজেকশন করা আমার জন্য জায়েজ নয়, সুতরাং বিনা ইনজেকশনে অপারেশন করুন, বিনা ইনজেকশনে অপারেশন করতে হবে। বলে হুজুর বিনা ইনজেকশনে অপারেশন করা সম্ভব নয়, আপনাকে বেহুশ না করলে এত দীর্ঘ সময় লাগবে অপারেশন করতে, আর বিনা ইনজেকশনে বিনা বেহুশ করাতে কেমন করে আপনার অপারেশন করতে পারে? একটু সূক্ষ্ম জিনিস, আর এই সূক্ষ্ম জিনিস একটু নড়াচড়া যদি করেন আপনার তো কষ্ট আপনি অনুভব করবেন যখন কাটবো। তিনি বললেন যে না, আমি নড়াচড়া করব না, বিনা ইনজেকশনে আমার অপারেশন করো। তো ডাক্তার বলে যে হুজুর, যখন আপনি অজ্ঞানের ইনজেকশন দেবেন না, তা কাজ করুন, চোখের এই যে পার্শ্ববর্তী জায়গাটা আছে এই জায়গাটাকে অবশ করে দিই। ইনজেকশন দিয়ে অবশ করা হয় না, যে কাটলে পারে বোঝা যাবে না। তো বলেন যে চোখের আশপাশ যে জায়গাটা আছে এই জায়গাটাকে অবশ করে দিই। তিনি বলেন যে না, তাও করতে হবে না, তারও ইনজেকশন দিতে হবে না। ওলি কার নাম? মায়ের পেটের ওলি তাজুস শরিয়া, যার এই জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছিলেন মুসলমান, যার জানাজাতে পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে মুসলমান, পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে। আজকে তার জানাজাতে
যে মানুষ জনসংখ্যা হয়েছিল, যার জানাজার আজকে জনসংখ্যা গণনা প্রিন্ট মিডিয়া দিতে পারেনি, ইলেকট্রিক মিডিয়া দিতে পারেনি, সোশ্যাল মিডিয়া দিতে পারেনি। পরিশেষে একটি কথা বলতে বাধ্য হয়েছিল যে তাজুস শরিয়ার জানাজাতে আজকে বেরেলি শরীফ জনসমুদ্রে পরিণত হয়েছিল, জনসমুদ্রে পরিণত হয়েছিল। আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। যারা চিন্তা না তারাও ইন্তিকালের পর তাজুস শরিয়া করে লাফাতেছে, যে চোখে জীবনে দেখেনি। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে তো হুজুরের সামনে এক হাত দূরে বসে থেকে এসেছি, হুজুরের দারুল ইফতাতে বসেছি, হুজুরের সামনে বসেছি ঘন্টার পর ঘন্টা আপনাদের দোয়াতে। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমা রিদওয়ান বলেন যে না, আমার এই আশপাশের মাংসকেও অবাস করতে হবে না, এই নেশার কোন ইনজেকশনই চলবে না, বিনা ইনজেকশনে অপারেশন করেন। পুরো ডাক্তার টিম আপনার তাদের চোখ দাঁড়িয়ে গিয়েছে যে এরকম অপারেশন জীবনে করেনি, আর এরকম ব্যক্তিও জীবনে দেখিনি যে বিনা অপারেশনে এই ইনজেকশনে অপারেশন করতে হবে। তিনি বললেন, বলে শোনো, ডাক্তারের যে টিম সকলকে বলে যে তোমাদের কাজ তোমরা করো, তোমাদের কাজ তোমরা করো, তোমাদের কাজ অপারেশন করো। একেবারে আমি পাথরের মতো স্থির থাকবো, আমার চোখ বা মস্তক বা বডি এক চুল পরিমাণে নড়বে না, তোমাদের কাজ তোমরা করো। শেষ পর্যন্ত ভক্ত মুরিদ ও মুতাকিদগণ তারা বললেন ইনি হচ্ছেন মায়ের পেটের ওলি, তিনি যা বলতেছেন তাই শোনেন, তিনি যা বলতেছেন তাই শোনেন। অপারেশন আরম্ভ হলো। 3.5 ঘন্টা ধরে ডাক্তারেরা অপারেশন করলেন মুসলমান, বিনা বেহুশ করাতে, বিনা নেশার ইনজেকশন দেওয়াতে 3.5 ঘন্টা ধরে অপারেশন চলতেছে। আর আমার হুজুর তাজুস শরিয়া বেডে স্থির ভাবে পাথরের মতো স্থির হয়ে আপনার বসে আছেন, কেবলমাত্র হুটটা লড়তেছে, এই ঠোঁটটা হলতেছে। ডাক্তার অপারেশন করতেছে আর হুজুরের চেহারার দিকে দেখতেছে, ও নূরময় চেহারা, যে এ বেরাদার অন্ধকার স্থানে যদি হুজুরকে রেখে দেওয়া হতো তো হুজুরের চেহারার আলোতে পার্শ্ববর্তী অন্ধকার জায়গা আলোকিত হয়ে যেত। ঠিক না বে ঠিক? যারা দেখেছেন বলেন না জি ঠিক। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই 3.5 ঘন্টা ধরে অপারেশন হলো। ডাক্তার চেহারার দিকে দেখতেছে, ডাক্তার দেখতেছে যে কি বলে, কেবলমাত্র ঠোঁট নড়তেছে, ঠোঁট দুটা নড়াচড়া করতেছে। অপারেশন কমপ্লিট করে দেওয়ার পর ডাক্তার বাধ্য হয়ে জিজ্ঞাসা করতেছে, বলে হুজুর একটি কথা জিজ্ঞাসা করি। বলে কি বলো? বলে আমার অপারেশন করার সময় দেখতেছিলাম আপনি পাথরের মতো স্থির ছিলেন, তবে আপনার ঠোঁট দুটো নড়তেছিল, কি বলতেছিলেন? কি বলতেছিলেন? তা আমার হুজুর তাজুস শরিয়া কাজীউল কোজা, মায়ের পেটের ওলি, ওয়ারেসে উলুমে রাজা, তিনি বলতেছেন, বলে শোনো, তুমি যখন অপারেশন করতেছিলে আমি আমার আনি সে বেকাসা সাইয়েদে কওনো মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়তেছিলাম আর কাসিদায়ে বুরদা শরীফ পড়তেছিলাম, কাসিদায়ে বুরদা শরীফ পড়তেছিলাম। যে কাসিদায়ে বুরদা শরীফ আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি নির্জন রাত্রিতে পাঠ করে নবীকে রাজি করে নিয়েছিলেন, সেই কাসিদায়ে বুরদা শরীফ তিনি পাঠ করতেছিলেন। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে যিনি আজকে অজ্ঞানের ইনজেকশন না নিয়ে স্থির ভাবে 3.5 ঘন্টা ধরে ডাক্তার অপারেশন করেন, তিনি এক চুল পরিমাণে নড়াচড়া করেননি, তারই নাম হলো হুজুর তাজুস শরিয়া, তারই নাম হলো হুজুর
তাজুস শরিয়া আর তারই মহব্বতে, তারই ইশকে, তারই স্মরণে, তারই ইয়াদে আজকে হুজুর তাজুস শরিয়ার ওরুস শরীফের সভা সাজিয়েছেন। আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলিদের ওরুস শরীফ পালন করা চাই। এ বেরাদার দলিলের আলোকে আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, ওহাবি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আজ পর্যন্ত ইসালে সওয়াব বা কোন আল্লাহর ওলির আজকে ওরুস শরীফ পালন করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সেই তাজুস শরিয়া আলাইহির রহমা, যিনি হজ করতে গিয়ে ওহাবির পিছনে নামাজ না পড়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, শুনেছেন না? জি, এর নাম তাজুস শরিয়া। যে সে ওসিলাকে অস্বীকার করে, নবীর ইলমে গায়বকে অস্বীকার করে, নবীর হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করে, সুতরাং এ ওহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। অ্যারেস্ট করেছিল, বাধ্য হয়ে শেষে ছেড়ে দিতে বাধ্য হয়, মুক্তি দিতে বাধ্য হয়। ও আমার সরকারে আলা হযরত তাজুস শরিয়া এক বিরাট আপনার কাগজ এসছে, 10টা 11টা প্রশ্ন আছে, উত্তর দেওয়ার দুটো কথা বলে দিই। আমার হুজুর তাজুস শরিয়ার উরুস সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। মাগরিবের পূর্বে আপনার বেরেলি শরীফে তার কুল শরীফ হলো। গতকাল থেকে আমার তাজুস শরিয়ার উরুস শরীফ চলতেছে। আফ্রিকা থেকে ভক্ত মুরিদ ও মুতাকিদগণ এসেছেন, মরিশাস থেকে এসেছেন, মালয়েশিয়া থেকে এসেছেন, আপনার ইরাক থেকে এসেছেন, তুর্কিস্তান থেকে এসেছেন, ইয়ামান থেকে এসেছেন, সাউথ আফ্রিকা থেকে এসেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে আমার তাজুস শরিয়ার ভক্ত মুরিদ ও মুতাকিদগণ আজকে উরুস শরীফে অংশগ্রহণ করেছেন। মুসলমান যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ব্রাদার, নেটের মাধ্যমে, তারা দেখেছেন যে কত লোক হয়েছিল আপনার উরুস শরীফে। তো আমার তাজুস শরিয়া কেমন পাবান ছিলেন, শরিয়তের পাবান। আপনারা আমরা মনে করি যে বন্ধা নারীর সন্তান হইয়ে দিতে পারলে ও বড় পীর, তারপরে আবার কেউ মনে করে জিন ছুটিয়ে দিতে পারলে ও তার চাইতে বড় পীর, নাকি বলছেন? কিন্তু এর নাম বড় পীর নয়। বড় পীর হলো যে যত সুন্নাতের পাবন্দি করবে সে তত ঊর্ধ্ব স্তরের ওলি হবে, যে যত সুন্নাতের পাবন্দি করবে। আমার হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমা রিদওয়ান, তিনি 1998 সফরে যেতেছিলেন। কোথায়? আপনার বানারস থেকে আপনার লখনৌ হয়ে বানারস তিনি সফরে যাবেন। তো বাড়ি থেকে আপনার বের হলেন কয়েকজন খাদিম নিয়ে। বেরেলি জংশনে যে আসরের সময় হয়ে গেল, তো বেরেলি জংশনে স্টেশনে তিনি আসরের নামাজ পড়ে নিলেন। আপনার আমরা তো নামাজের গুরুত্বই রাখি না, নাকি বলছেন? হ্যাঁ, আসরের নামাজ পড়ে নিলেন। আসরের নামাজ পড়ে যে ট্রেনে টিকিট ছিল, ট্রেনটার নাম হচ্ছে কাশী বিশ্বনাথ এক্সপ্রেস। কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, এই গাড়িতে টিকিট ছিল, রিজার্ভেশন, এসিতে। গাড়িতে চাপলেন। শাহজাহানপুরে যখন গেলেন তখন মাগরিবের সময় হয়ে গেল। ভালো করে শোনেন, গাড়ি দাঁড়ালো, তিনি মাগরিবের নামাজ আদায় করে নিলেন গাড়িতেই। মাগরিবের নামাজ পড়ার পর ট্রেন চলছে গতিতে, লখনৌতে গেলেন, তখন এশার সময় হলো। লখনৌ এটা উত্তরপ্রদেশের রাজধানী। যখন গাড়ি দাঁড়ালো তিনি বাথরুমে গেলেন। বাথরুম থেকে ফারিগ হয়ে ওযু করে তিনি বেরিয়ে আসছেন, তখন ট্রেন আপনার ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমা রিদওয়ান ওই ভক্ত মুরিদ ও মুতাকিদকে বলছেন যে মুসাল্লা বের করো, জায়নামাজ বের করো, বিছাও, নামাজটা পড়ে নিও।
তো বলছে হুজুর ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। কি হয়েছে? ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সিটি দিতেছে, যেটুকুন সময় ছিল দাঁড়ানোর, দাঁড়ানো শেষ। তো উনি বলছেন মুসাল্লা বিছাও। মুসাল্লা বিছিয়ে দিলেন, মুসাল্লাতে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর ট্রেন আপনার দাঁড়িয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। আল্লাহু আকবার বলে যেমন তাহারিমা বেঁধেছেন, ট্রেন বন্ধ। ধীরস্থির ভাবে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলছেন মুসাল্লা উঠাও। যেমন মুসাল্লা উঠা হলো, ট্রেন চলতে আরম্ভ করল। এ বেরাদারান ইসলাম, ট্রেন কেন? যে চলন্ত ট্রেনে ফরজ নামাজ জায়েজ নয়। চলন্ত ট্রেনে তিনি বই লিখেছেন এর উপরে, চলন্ত ট্রেনে, চলন্ত গাড়িতে নামাজ জায়েজ নয়। যদি আপনি টাইম শেষ যদি হয়ে যায় তবে আপনি আদায় করে নেবেন, তারপরে ট্রেন থেকে নেমে সেটাকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। চলন্ত ট্রেনে নামাজ জায়েজ নয়। এ বেরাদার, বুঝা গেল এমন মায়ের পেটের ওলি ছিলেন যে সফরেও আপনার এক ওয়াক্তের নামাজ কাজা হতে দেননি। আর নামাজে দাঁড়িয়ে গেলে কসম খোদার আজকে ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে যায়, ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে যায়। এইরকম একজন মহান ব্যক্তির মহব্বতে আজকে তারই স্মরণে ওরুস শরীফের ব্যবস্থা করেছেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, আমার পরে আরেকজন বক্তা আছেন পাঁশকুড়া মাদ্রাসার মুফতি সাহেব কিবলা হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ মুফতি গোলাম মহিউদ্দিন মিসবাহি রাজভী। ইনশাআল্লাহ তারও আলোচনা আপনাদেরকে শুনতে হবে। আলহামদুলিল্লাহ। তো প্রশ্নগুলি উত্তর আপনাদেরকে দিয়ে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে যে তাকলিদ কাকে বলে? তাকলিদ করা কি জরুরি? এক ইমামের মুকাল্লিদ কিছু মসলায় অন্য ইমামের তাকলিদ করতে পারবে? তাকলিদ বুঝেন? হ্যাঁ, তাকলিদ বুঝেন না? অর্থাৎ কোন এক ইমামকে মান্য করা, কোন এক ইমামকে মান্য করা, অনুসরণ করা, একে বলা হয় তাকলিদে সাক্ষী। তাকলিদ করা, ইমাম মান্য করা। তো কোন ইমাম মান্য করা যাবে না যাবে না, এটাতে একটু করেন তো। এমনি রেকর্ডিং আমি পরে যেন পাই, এমনি রেকর্ডিং আপনি ওটাতে করেন। 0786 আজি জানে মহতারাম, ভালো করে শুনেন প্রশ্নগুলি। ইমাম মান্য করা যাবে না যাবে না?